নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডেম্পো স্পোর্টস ক্লাবের একাডেমির মাঠের ঠিক বাইরেটাতে। এই মাঠে আমাদের আসার কারণটা কি? একটাই কারণ, আজকের ডেটটা হয়তো ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে খুব একটা অজানা নয়। 5ই ডিসেম্বর, ঠিক আজকের দিনেই 2004 সালে ফেডারেশন কাপের ফাইনাল, যেটা সকলেরই মনে থাকবে, মোহনবাগানের বিরুদ্ধে ডেম্পো স্পোর্টস ক্লাব তারা খেলতে নেমেছিল ব্যাঙ্গালোরের মাঠে। এই দিনেই মোহনবাগানের গোলরক্ষক সুব্রত পালের সাথে একটা কলিশনের কারণে প্রাণ হারিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো জুনিয়র। এবং এই ক্রিশ্চিয়ানো জুনিয়রকে ঘিরে আজও যখন ভারতীয় ফুটবলে তার নামটা ওঠে, প্রত্যেকেই যথেষ্ট আবেগঘন হয়ে পড়েন। তার খেলা সেই সময় যারা যারা দেখেছিলেন, কারণ অবশ্যই আমরা সেই সময় হয়তো আমাদের বয়স অনেক কম ছিল, আমরা দেখিনি, কিন্তু আমাদের যারা সিনিয়ররা দেখেছিলেন তাদের মুখে আমরা সবসময় শুনে এসেছি যে সেই ক্রিশ্চিয়ানো জুনিয়র কিন্তু একজন এমন ফুটবলার ছিলেন যিনি গোলের সামনে পৌঁছে যাওয়া মানে তিনি গোল করবেনই। এবং তিনি সবার প্রথম যখন ইস্টবেঙ্গলে যাত্রা শুরু করেন, ইস্টবেঙ্গল থেকেই যদিও তার 2004 সালে সেই ডেম্পো স্পোর্টস ক্লাবে যাওয়া, এবং ডেম্পোর হয়ে তিনি খুব বেশি ম্যাচ খেলেননি, 4টে ম্যাচ খেলেছিলেন। 4টে ম্যাচ খেলে 5খানা গোলও তিনি করেছিলেন। এবং সেই সময় ফেডারেশন কাপের ফাইনালের সময় শুরু থেকেই তিনি একটা ভালো ফুটবল তিনি খেলছিলেন, কিন্তু হঠাৎই যেই ঘটনাটা ঘটেছে সেই কারণের জন্য আজও ফুটবল মহল যথেষ্ট শোকাহত। এবং এই কারণেই আমরা যখন এখন সুপার কাপ কভার করতে গোয়ায় রয়েছি, তাই আমরা সরাসরি চলে এসেছিলাম সেই ডেম্পো স্পোর্টস ক্লাবেরই একাডেমিতে, যেখান থেকে ক্রিশ্চিয়ানো জুনিয়রের খেলা এবং এই সমস্ত যাবতীয় যা ঘটনা তার সঙ্গে ঘটেছিল সেই সকল কিছু, এবং সেই দলের দুজন গুরুত্বপূর্ণ সদস্য যারা ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে সেই সময় খেলেছিলেন, সেই দুজনের সঙ্গেই আমরা রে স্পোর্টসের তরফ থেকে কথা বলে নিয়েছিলাম। একজন হলেন বর্তমানে ডেম্পো স্পোর্টস ক্লাবের যিনি হেড কোচ, সেই সময় তিনি ডেম্পো স্পোর্টস ক্লাবের অধিনায়কও ছিলেন, সমীর নায়েক, এবং আরেকজন হলেন বাঙালি গোলরক্ষক অভিজিৎ মণ্ডল। এই দুজনের সঙ্গে যখন আমরা রে স্পোর্টসের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করি, ক্রিশ্চিয়ানো জুনিয়রের বিষয়ে যখন জানতে চাই, তারা কিন্তু এই বিষয়ে কথা বলতে গিয়ে যথেষ্ট আবেগঘন হয়েছেন। এবং তারা বলেছেন, বিশেষত সমীর নায়েক তিনি জানিয়েছেন যে সেই সময় আমি তাকে ইস্টবেঙ্গল থেকে ডেম্পো স্পোর্টস ক্লাবে আনার একটা দায়িত্ব নিয়েছিলাম, এবং আমার জন্যই সে ডেম্পো স্পোর্টস ক্লাবে এসেছিল খেলতে। এবং যখন সুব্রত পালের সঙ্গে তার কলিশনটা হয়, তাকে সঙ্গে সঙ্গেই ব্যাঙ্গালোরের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার পরই হাসপাতালের তরফ থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও আমরা মাঠে সেই সময়ও খুব একটা কেউ জানতে পারিনি যে তিনি আর নেই। তবে সেই ম্যাচটাতে আমরা জিতেছিলাম, কিন্তু জেতার পরও আমাদের মধ্যে কিন্তু সেই আনন্দটা ছিল না, কারণ একজন ফুটবলারকে আমরা যখন ফুটবল মাঠে হারাই, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কষ্টের বিষয়। তবে সেই পরে আমরা ম্যাচটা জিতেও ছিলাম, এবং জেতার পরে আমরা সেই জয়টাকে কিন্তু উৎসর্গ করেছিলাম ক্রিশ্চিয়ানো জুনিয়রের উদ্দেশ্যে। So we miss him. In fact, in the morning after our thing, we prayed for his, उसके लिए pray किया हम लोग. So we miss him. We always there are wins whenever we get together. Old players. Now this generation is new totally. So even though he's there in our memories, like we always talk about it. हाँ. मैं ही वो गेम में मैं ही कैप्टन था. इनफैक्ट वो फेडरेशन कप में मैं ही कैप्टन था. अच्छा. और तो हम लोग वो हारने के बाद जो कप जीता था, मतलब हम लोग इतना ये नहीं था, मतलब बहुत डिफिकल्ट मोमेंट था व्हेन यू लूज योर प्लेयर्स. हम लोग को उतना पता नहीं था जब वो ग्राउंड में गिरा वो मर गया बोल के, मगर थोड़ा लड़का को पता चल गया था. तो और उसको डेम्पो में लाने के कारण भी मैं ही था, क्योंकि मैं महेश के साथ रूम शेयर करता था नेशनल टीम में. ओके. और महेश ईस्ट बंगाल को खेलता था वो टाइम. अच्छा. और जूनियर ईस्ट बंगाल में था, तो शायद वो महेश रेगुलरली बात करता, महेश गवली रेगुलरली बात करता था. ओके. तो वो मेरे को बोला कि ये प्लेयर है जूनियर ईस्ट बंगाल, शायद नहीं साइन करना चाहता है. तो बाद में मैं उसका नंबर हम लोग के कोच को उस महेश से उसको बात करा के मैं कोच से उसको नंबर दे दिया, और वो लोग बात करके हम लोग साइन किया था उसको. अच्छा. तो इट वाज वेरी टचिंग फॉर मी, बिकॉज व्हेन वी लॉस्ट हिम, बिकॉज I was the reason when we signed him actually. When the incident happened in the field, what was the condition that time? What was your feeling that time? Because it was uncertainly happened and it was not a good thing. It was very upset thing. So what was happened that time in the field? वो क्या हो गया, गोल मार के वो उधर ही गिर गया ना, तो शायद कोलाइड हो गया था वो. दैट इंसिडेंट वो सुब्रोटो पॉल के साथ कोलाइड हो गया था. तो बाद में उधर गिर गया ना, तो बाद में तो उसको कुछ भी यही नहीं था, क्योंकि मैं अपने खुद मुंह से उसको वो दिया था, हवा मारा था उसके मुंह में, तो वो हवा तो ऐसे ही जा रहा था.
तो मुझे भी शायद पता था कि वो शायद कुछ रिस्पॉन्स नहीं कर रहा था. हम्म. Uh, अच्छा. it was very sad moment actually, हाँ, for एक्चुअली Dempo Sports Club and Indian football, yes. उस समय तो मेडिकल यूनिट भी ज्यादा अच्छा नहीं था, उसकी वजह से हम्म. ट्रीटमेंट भी अच्छा नहीं हो पाया. 20 साल बाद आज जो सिचुएशन है इंडियन फुटबॉल का, आपको क्या लगता है मेडिकल यूनिट इम्प्रूव हुआ है उस इंसिडेंट के बाद में, उस इंसिडेंट के वजह से? Improve हुआ है, but still we need to do better from medical health. Sometimes they take it for granted. हम्म. So this is what it is. We need to be very professional in medical side, हम्म. not only from the club side or this or federation side or from any organizer side, but it is critical from referee side, because the moment incident happened, the referee should be very quick on to ऐसा कोई इंसिडेंट है तो कॉल एम्बुलेंस और मेडिकल स्टाफ जल्दी फर्स्ट प्रेफरेंस उसको देना है, क्योंकि ये तो गेम ही फिजिकल है, तो देयर आर चांसेस ऑफ पीपल गेटिंग हर्ट और देयर आर चांसेस. अभी तो बहुत सारे टीम आए हैं, बहुत सारे न्यू फेसेस आए हैं गोवा में. एफसी गोवा भी खेल रहा है. इन जो प्लेयर अभी खेल रहा है, आपको क्या लगता है इस इंसिडेंट की वजह से इन लोगों का कोई फीलिंग्स होता है, मिस करते हैं जूनियर जैसा एक फुटबॉलर को? अभी क्या है, जनरेशन ही नया है ना, हम्म. so it is totally different now. Some of the older players who were there, they remember that, because this thing अभी 20 years past. हम्म. So थोड़ा फेड हो गया है मेमोरी, but then the players who were there on the ground on that particular day, or those who were associated with Dempos, or those who were associated with that particular match or that time, they just still remember that incident. अच्छा. वन लास्ट क्वेश्चन, आपके साथ जूनियर का रिलेशन कैसा था, इन द फील्ड और ऑफ द फील्ड? ऑफ द फील्ड एंड ऑन द फील्ड ये तो सबके साथ ही अच्छा रिलेशन था, बिकॉज he was a gem of a person. He always encouraged us. In fact, he pushes us. I remember exactly how he used to tell us, to do better things, to do better, So it was of the field तो वो तो जेंटलमैन ही था, और फील्ड में तो वो तो बहुत ही अच्छा कर रहा था. আরও একজন বাঙালি গোলরক্ষক অভিজিৎ মণ্ডলের সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি কিন্তু জানালেন যে বিগত 21 বছর ধরে আমি কিন্তু প্রত্যেক বছরই এই দিনটাকে তার জন্য উৎসর্গ করি, এবং তার কথা মাথায় রেখে আমরা দেখেছি যে অভিজিৎ মণ্ডল তিনি তার সমাজ মাধ্যমে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফটোতে মাল্যদান করছেন, এবং সেই বিষয়টাকে নিয়ে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন, এবং তিনি মাঠে যতটা অ্যাগ্রেসিভ ছিলেন, তিনি আমাদের সঙ্গেও সেরকমভাবেই একটা ভালো মানুষের মতন মিশতেন. খুব কম সময় আমরা তাকে ডেম্পো স্পোর্টস ক্লাবে পেয়েছি, কিন্তু যতটুকু সময় পেয়েছি ক্রিশ্চিয়ানো জুনিয়রকে কিন্তু আমরা আজও মনে রেখেছি, এবং সেটা আজীবন আমরা মনে রাখবো. আজকে তো জুনিয়রের মৃত্যুদিন, 20 বছর আগে একটা ব্ল্যাক ডে ফুটবলে, আর সেই সময় তুমি ডেম্পোর গোলকিপার ছিলে। তো এতদিন বাদে আজকে তুমি একটা ছবিও পোস্ট করেছো সোশ্যাল মিডিয়ায়, যেখানে তুমি ছবিতে মালা দিচ্ছ। তো কতটা মিস করো সেই সময়ের জুনিয়রকে? এটা তো প্রথম আজকে দিচ্ছি না, যবে থেকে মারা গেছে তবে থেকেই আমার ট্রিবিউট থাকে ক্রিশ্চিয়ানো জুনিয়রের প্রতি। কেননা একসঙ্গে খুব বেশি দিন খেলিনি, কয়েকটা মাস খেলেছিলাম, কিন্তু সামহাও মনে হয়েছিল খুব কাছের লোক আমাদের। এবং যেটা হচ্ছে ফুটবল ফিল্ডে মারা যাওয়া, এটা তো কি বলবো, এটা খুবই দুঃখজনক, এবং এরকম ঘটনা যেন কারোর সঙ্গেই না ঘটে, সেটা তো সবসময় চাই। আর মিস করি তো সবসময়, অলওয়েজ মিস করি যে আমাদের একজন সতীর্থ খেলার মাঠে মারা গেছিল। খুব ভদ্র লোক, মানে খুব ভদ্র মানুষ ছিলেন। এতদিন পর, মানে আজ প্রায় 20 বছর হয়ে গেছে, 2004 পরে ঘটনা, তো 20 বছর হয়ে গেছে। তো সেই মানে চোখের সামনে ভাসে সে ঘটনা। কিছু বলে না, কিছু মানুষের আত্মত্যাগের ফলে, মানে স্যাক্রিফাইসের ফলে কিছু ভালো হয়, সেরকম দেখবে কোনো আন্দোলন করলে মানুষ আন্দোলনের ফলে কোনো কিছু অ্যাচিভ করা যায়, সেরকম কিছু আমি মনে হয়েছিল। সেই সময় তো আমাদের ইন্ডিয়ান ফুটবলটা প্রফেশনালিজম কিছুই আসেনি, আমরা অনেক পিছিয়ে ছিলাম সেই সময়। ধরো বিশেষ করে মেডিকেল ব্যবস্থায়, মাঠে কোনো ম্যান্ডেটরি ছিল না ফিজিও, ডক্টর,
কিন্তু ওই জুনিয়রের মৃত্যু সবগুলো পাল্টে দিয়েছিল, পাল্টে দিয়ে আমাদের পুরো এই মেডিকেল ব্যবস্থাটাকে ফুটবল টিমে, ধরো ফুটবল মাঠে যে মেডিকেল একটা ইকুইপমেন্ট, মানে তোমার অ্যাম্বুলেন্স থাকা কতটা প্রয়োজন, ডক্টরের প্রত্যেকটা টিমের সঙ্গে ডক্টর থাকা কতটা প্রয়োজন, ফিজিও থাকা কত প্রয়োজন, তখন কিন্তু তার মৃত্যুর পরে এগুলো সব ওরা চালু করেছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কি বলবো, খারাপ তো লাগেই, প্রত্যেকবারই খারাপ লাগে। আর প্রত্যেকবারই এই দিনটাতে কি বলবো, একটা ট্রিবিউট থাকে ক্রিশ্চিয়ানো জুনিয়রের প্রতি। হয়তো সে অর্থে কিছুই করতে পারি না ট্রিবিউট ছাড়া। সেটাই। আমরা তো সেই সময় মুহূর্তটা টিভিতে দেখেছিলাম, বাট তোমরা খুব কাছে ছিলে সেই মুহূর্তে। বাকি ফুটবলারদের বা সেই মাঠে যারা ছিল তাদের অবস্থাটা ঠিক কি ছিল, কি হয়েছিল? দেখো, সত্যি কথা বলতে আমরা কিন্তু কল্পনাতেও ভাবিনি, যারা আমরা মাঠে ছিলাম আমরা ভেবেছিলাম যে একটা মেজর একটা ইনজুরি হয়েছে, কিছু একটা ঘটেছে, তো ওকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। যখন আমরা টুর্নামেন্টটা মানে আলটিমেট চ্যাম্পিয়ন হলাম, জিতলাম, তখন আমাদের সাডেনলি আমাদের তখন আর্মান্দো কোলাসো অলরেডি তোমার অ্যাম্বুলেন্স করে চলে গেছিল তার আগেই। তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল মরিসিও আফানসো, উনি আমাদের নিয়ে টিম বাসে করে সঙ্গে সঙ্গে আমাদের সেই হসপিটালে নিয়ে গেলেন। আমরা তখনও জানি না যে ক্রিশ্চিয়ানো জুনিয়র অলরেডি মারা গেছে। তো ওই যখন আমরা হসপিটালে পৌঁছালাম, হসম্যাট হসপিটাল ছিল, সেইখানটায় যে পৌঁছানোর পর দেখি একটা ডেড বডি সাদা কাপড়ে মোড়া, মানে খুব মানে প্যাথেটিক ছিল দৃশ্যটা আমাদের কাছে, সবার কাছে। মানে আমরা ভাবি জেতার পর যে একটা ট্রফি নিয়ে যে আনন্দ করা, সেসব তো কিছুই হয়নি। আমরা দৌড়েছিলাম সবাই মিলে যে আমরা কিছু একটা ঘটেছে, কিন্তু এরকম যে একটা বড় দুর্ঘটনা সেটা আমরা কল্পনাতেও পাইনি। মানে ওখানে গিয়ে একটা শক সবাই একদম। সেটাই। একটা শেষ প্রশ্ন, তুমি যেহেতু কাছ থেকে দেখেছো জুনিয়রকে, ফুটবলের বাইরে, মাঠের বাইরে কেমন মানুষ ছিলেন জুনিয়র? দেখো, খুব কম কথা বলতো এবং খুব ধর্মভীরু ছিল। ও সবসময় খেলা হলেই, খেলা শেষ হয়ে যেত, সেমনি পুরো একদম একদম পা থেকে ঢাকা একদম ড্রেস পরে নিত, মানে পাও দেখানো যাবে না, ও একটা ব্যাপার ছিল। ধর্মকে খুব ধর্মভীরু ছিল এবং খুব বেশি দিন কিন্তু আমাদের সঙ্গে ছিল না। আমার মনে আছে যে ডুরান্ড কাপের সময় ওর খেলার কথা ছিল, কিন্তু ডুরান্ড কাপে সামহাও ইস্টবেঙ্গলের থেকে রিলিজ পায়নি না, কিছু একটা পেপার ওয়ার্কের জন্য আটকে গেছিল, ডুরান্ড খেলতে পারেনি। ফেডারেশন কাপ ওর ফার্স্ট টুর্নামেন্ট ছিল, আমাদের সঙ্গে 1 মাস কি দেড় মাস মতো প্র্যাকটিস করে ফেডারেশন কাপ খেলেছিল এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে গোল করেছিল, ওভার রেন্টি, দুজনেই। তো বেশি দিন পাইনি, কিন্তু খুব ভদ্র মানুষ ছিলেন, যতটুকু আমাদের সঙ্গে মিশেছে। খুব কম কথা বলতো আর খুব ধর্মভীরু ছিল। এছাড়াও শুধুমাত্র ডেম্পো স্পোর্টস ক্লাব নয়, ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরাও কিন্তু ক্রিশ্চিয়ানো জুনিয়রকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। কারণ 2003-04 মরশুমটাতে সেই সময়টাতে কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গাই এই ক্রিশ্চিয়ানো জুনিয়র তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন এবং আজও ইস্টবেঙ্গলের সমর্থকরা তার কথা মনে করেন, তাকে খুবই ভালোবাসেন। এবং আমরা আজ যখন এই ডেম্পো স্পোর্টস ক্লাবের একাডেমিতে এসেছি, আমরা সেই উদ্দেশ্যেই এসেছিলাম যে এইখানে হয়তো তার কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারবো যে আজও ডেম্পো স্পোর্টস ক্লাবের একাডেমিতে তার যাবতীয় ট্রফি থেকে শুরু করে জার্সি, ফটো, এই সবগুলো কিছু রয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর যখন এখানকার কিছু অফিসিয়ালদের সঙ্গে কথা বলে জানতে পারি যে এই যাবতীয় যা যা ট্রফি বা ক্রিশ্চিয়ানো জুনিয়র রিলেটেড যাবতীয় যা জিনিস রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ডেম্পো হাউসে এবং সেখানে যাওয়ার পারমিশন সবার নেই, যেই কারণে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তবে ডেম্পো স্পোর্টস ক্লাবের তরফ থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তারা যদিও পুরোপুরিভাবে সেই জিনিসটা জানাননি, কিন্তু কিছুটা আভাস দিয়েছেন যে তারা এই ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং সেই সময় ডেম্পো দলকে নিয়ে একটা হল অফ ফেমের মতনই কিছু একটা তারা করতে চাইছেন, বা তারা সেই সময়কার দল এবং বিশেষত ক্রিশ্চিয়ানো জুনিয়রকে উদ্দেশ্য করে একটা সম্মান জ্ঞাপন বা কিছু একটা করার তারা চেষ্টা করছেন এবং সেটা খুব শীঘ্রই করবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। ডেম্পো স্পোর্টস একাডেমি থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।